আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ফরজ নামাজের পরে মোনাজাত অথবা সব নামাজের পরে মোনাজাত বা যে কোনো সময় যখন আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন, মোনাজাতের সময় আপনারা কোন কোন দোয়া পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন, মোনাজাতের শুরুতে কি পাঠ করবেন, শেষে কি পাঠ করবেন, মোনাজাতের সময় কোন ভুলগুলো করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার মোনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি মোনাজাতের সময় এই ভুলগুলো করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মোনাজাতটা ফিরিয়ে দেন, কবুল করেন না। সকলে সাবধান, কারণ অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা নতুন নামাজ কালাম পড়া ধরেছে, কিন্তু মোনাজাতের সঠিক নিয়মটা জানে না যে মোনাজাতের সময় কিভাবে দোয়া করতে হয় আল্লাহর কাছে। যদি আমরা মনের অজান্তে মোনাজাতের সময় কিছু ভুল করে ফেলি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মোনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। তাই জন্য আমি সকল মুসলমান ভাই ও বোনেদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কারণ আজকে আমি বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যে মোনাজাতের সময় কোন দোয়াগুলো পাঠ করতে হয়, কীভাবে পাঠ করতে হয়, মোনাজাতের শুরুতে কী পাঠ করতে হয়, শেষে কী পাঠ করতে হয়, মোনাজাতের সময় কোন ভুলগুলো করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মোনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। তাই জন্য সকলে সাবধান, কেউ এই ভুলগুলো করবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, মোনাজাতের সঠিক নিয়মটা জানবেন, তারপরে আল্লাহর কাছে যখন মোনাজাত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মোনাজাতটাকে ফিরিয়ে দেবেন না, কবুল করবেন। তাই জন্য মোনাজাতের শুরুতে কী পাঠ করতে হয়, শেষে কী পাঠ করতে হয়, মোনাজাতের সময় কোন ভুলগুলো করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার মোনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। তাই জন্য আমি সকল মুসলমান ভাই ও বোনেদের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো, এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না। আজকে ভিডিওটা আপনাদেরকে অবশ্যই দেখতেই হবে, এই ভিডিওটা আপনাদের জন্য দেখা বাধ্যতামূলক বলতে পারি। কারণ আজকের এই ভিডিওর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরব, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে তুলে ধরব। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, কেউ ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না। যদি চলে যান তাহলে আপনারা পস্তাবেন, কারণ আজকে আমি বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো জানলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াটাকে অতি দ্রুত কবুল করবেন, ফিরে দেবেন না। মোনাজাতটাকে সঠিকভাবে জানতে হবে, কীভাবে দোয়া করতে হয়, মোনাজাতের সময় কোন কোন বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব সেটা আপনাদেরকে জানতে হবে। যে মোনাজাতটা কীভাবে করতে হয় সেটা আপনাদেরকে জানতে হবে। তাহলে ভিডিওটাকে স্কিপ করে যাবেন না। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলছি, এই ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত দেখতেই হবে, কারণ আমি আজকের কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদেরকে জানতেই হবে, যেগুলো যারা আপনাদের ফরজ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, তোমরা যখন মোনাজাত করবে আমার কাছে তখন অবশ্যই সঠিক নিয়মে আপনারা মোনাজাত করুন। যদি মোনাজাতের সময় ভুল করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কী করবেন, আপনার মোনাজাতটাকে ফিরিয়ে দেবেন না, অথচ আপনার দোয়াটাই বিফলে চলে যাবে। তাই জন্য কেউ ভিডিওটা স্কিপ করে যাবেন না। তার আগে আমি মোনাজাতের কিছু গুরুত্বপূর্ণ দোয়া আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়াটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই যে দোয়াটি পাঠ করলাম এটা সর্বশ্রেষ্ঠ দোয়া। যে ব্যক্তি এই যে দোয়াটি বললাম আমি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ
وقنا عذاب النار। এই যে দোয়াটি বললাম, এই দোয়াটি বলা মানে আল্লাহর কাছে আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাইছি এবং আল্লাহ পাকে রব্বুল আলামিনের আযাব থেকে আমরা আল্লাহর কাছে মুক্তি চাইছি। তাই জন্য আপনারা অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করবেন। দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই যে দোয়াটি পাঠ করলাম, এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন, কারণ যে ব্যক্তি আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেগফার করবে, বেশি বেশি করে পড়বে আস্তাগফিরুল্লাহ, সেই ব্যক্তির গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, তার দোয়াগুলো অতি দ্রুত কবুল করেন, তার সকল প্রকার কবরের আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাই জন্য বিশ্বাসের সাথে আপনারা পড়বেন, ইনশাআল্লাহ ফল পাবেন। আমি এবারে যে দোয়াটি বলবো তৃতীয় নম্বর দোয়া, এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ দোয়া, কারণ এই দোয়াটি যখন নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিপদের মুখে পড়েছিলেন, মাছের পেটে চলে গিয়েছিলেন, তখন আল্লাহর কাছে একটি দোয়া পাঠ করেছিলেন। সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি অবশ্যই অবশ্যই আপনারা বেশি বেশি করে পাঠ করবেন। এবারে যে দোয়াটি বলবো এটা পিতামাতার জন্য করতে হবে। সেই দোয়াটি হলো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি পাঠ করবেন। এবার যে দোয়াটি বলবো লাস্ট, সেই দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন। যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল দুশ্চিন্তা, রোগ, সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করবেন, মুক্তি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাই বিশ্বাসের সাথে দোয়াগুলো পাঠ করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। এবারে আলোচনা করব মুনাজাতের শুরুতে কী পাঠ করবেন, শেষে কী পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি মুনাজাতের শুরুতে এবং শেষে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির মুনাজাত ফিরিয়ে দেন না, কবুল করেন। সেই দোয়াটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই এই দোয়াটি পাঠ করুন। এবারে যে দোয়াটি বলবো আমি, সেই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ দোয়া, কেউ ভুলবেন না পড়তে। সেই দোয়াটি হলো দুরূদ ইব্রাহিম। মুনাজাতের শুরুতে এবং শেষে পাঠ করবেন। এই দোয়াটি সর্বশ্রেষ্ঠ দোয়া, ইনশাআল্লাহ আপনারা এই দরুদ শরীফটা পাঠ করবেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন, অথবা দরুদ শরীফ, দরুদ ইব্রাহিম। এই যে দরুদগুলো বললাম, এর মধ্যে যে কোনো একটা দরুদ শরীফ মুনাজাতের শুরুতে এবং শেষে পাঠ করতে হবে। এবার আলোচনা করব মুনাজাতের সময় কোন ভুলটি করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার মুনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। সেই ভুলটি হলো, যদি কোনো ব্যক্তি মুনাজাতের সময় তাড়াহুড়ো করে মুনাজাত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির মুনাজাত ফিরিয়ে দেন, কবুল করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন, ওই ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না যে ব্যক্তি মুনাজাতের সময় তাড়াহুড়ো করে মুনাজাত করে। তাই জন্য কেউ তাড়াহুড়ো করে মুনাজাত করবেন না, ধীরে স্থিরভাবে বিশ্বাসের সাথে মুনাজাত করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মুনাজাতটাকে ফিরিয়ে দেবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।